কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের প্রত্যেকেরই এবার এইসি সাবজেক্টে বাংলা রয়েছে। তো এই বাংলার পরীক্ষাটা তোমাদের এমসিকিউ টাইপের হয়ে থাকে। তো এই বাংলার সিলেবাসটা আমি এর আগে দিয়ে দিয়েছিলাম, তো আজকের এই ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে যে সাজেশনটা দেখবে এই সাজেশনের পিডিএফটাও আমরা তৈরি করেছি, কারণ এইসি বাংলার বই তোমরা বাজার চলতি পাচ্ছ না, এই কারণে সাজেশনের যে পিডিএফটা তৈরি করেছি পিডিএফটার প্রাইসও খুব কম রাখা হয়েছে। তাই যারা নেবে কিভাবে নিতে হবে সমস্তটাই বলে দেবো, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসে যাক। তো দেখে নাও তোমাদের সিলেবাস অনুযায়ী এইসি বাংলার যে কটা বিষয় তোমাদের পড়তে হবে, যেমন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি প্রত্যয়, পদ ও পদ পরিবর্তন, কারক ও বিভক্তি, সমাস, ক্রিয়াকাল, বাক্য, বাচ্য, প্রত্যেকটা টপিকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সহ আমি পিডিএফটা তৈরি করেছি। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে মানে প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউগুলো অপশন আকারে দিয়ে দিয়েছি, কারণ তোমরা অন্য কোনো জায়গা থেকে পিডিএফ নিলে সেখানে কোনো অপশন দেওয়া থাকবে না, শুধু ওয়ান লাইনার হিসেবে দেওয়া থাকবে এবং সেখানে কোনো ডিটেলস দেওয়া থাকবে না, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ এসব দেওয়া থাকবে না। আমার দেখো যে পিডিএফটা আমি তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি সাজেশনের পিডিএফ। প্রথমে দেখো দেওয়া আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, প্রথম টপিক, এখানে সংজ্ঞা কাকে বলে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে। এবার এটা কত ভাগে বিভক্ত সেটাও দেওয়া আছে, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে। এবার এখানে দেখো উদাহরণ আকারে সমস্ত কিছু আমি সুন্দর করে পয়েন্ট করে করে হাইলাইট করে করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দেওয়া আছে, প্রথমে ডিটেলসটা দেওয়া রয়েছে এবং সাথে উদাহরণও দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু ওয়ান লাইনার প্রশ্ন, এবং তারপরে তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন অপশন দেওয়া রয়েছে এবং নিচে উত্তরটা সুন্দর করে হাইলাইট করে দেওয়া আছে। দেখে নাও স্ক্রিনের উপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পিডিএফটা আমি তৈরি করেছি এই পিডিএফটা তোমাদের কলেজের পরীক্ষা শেষ হয়ে গেলেও তুমি যখন যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে সেখানেও এই পিডিএফটা কাজে লাগবে, কারণ এখানে যে টপিকগুলো রয়েছে এগুলো যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে থেকে অনেক প্রশ্ন দিয়ে থাকে। তো পরবর্তীতেও এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে। তাই যারা নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করবে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99 টাকা, ঠিক আছে। বাজার চলতি যদি বইও বেরোয় বইটাও নিতে গেলে 100 থেকে 150 টাকা বা তারও বেশি লেগে যাবে। তো আমি তোমাদের এই পিডিএফটার প্রাইস রেখেছি মাত্র 99 টাকা। তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটা যদি তুমি পড়ে যাও পরীক্ষার আগে, পরীক্ষাতে 100% তুমি প্রশ্ন কমন পাবেই, কারণ এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো যদি পড়া থাকে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তুমি উত্তর করে আসতে পারবে। তো আমি স্ক্রিনের উপর তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা পরের টপিকটা চলে আসি, সমস্ত দেখানো সম্ভব নয় কারণ এটা যেহেতু পেইড পিডিএফ। তো দেখে নাও এরপরে রয়েছে সন্ধি, ঠিক আছে। সন্ধি কাকে বলে দেখো এখানে দেওয়া আছে, সন্ধির প্রকারভেদ মানে সন্ধি কত প্রকার কি কি সেগুলি দেওয়া আছে। দেখো এখানে উদাহরণটাও আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেখো কিভাবে কি নিয়ম রয়েছে সমস্তটা সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আসা যাক প্রশ্নে, এখানে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো। তো স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নিও। আশা করি পিডিএফটা নিলে তোমাদের টাকা চলে যাবে না, এটাই কথা দিতে পারি। পিডিএফের মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী সাজেশনের ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।